এখন থেকে আপনি আপনার স্মার্ট প্রিপেড মিটারটিকে আপনি নিজেই রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার প্রিপেড মিটারের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে আপনার দেখবেন হোম পেজের ভিতরে আপনার পে বিল অপশনটি চলে আসছে। একটু হ্যাঁ ঘাটাঘাটি করে দেখবেন যে পে বিল অপশনটি চলে আসছে। পে বিল অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে। পে বিল অপশনটি ইংলিশে লেখা থাকলেও এখানে ইংলিশে থাকবে, বাংলায় থাকলে পে বিল বাংলায় লেখা থাকবে। তারপর আপনি আরেকটি হোম পেজে চলে আসবে। ওই হোম পেজের ভিতরে দেখবেন আপনার এখানে অনেকটি অপশন চলে আসছে। ওইখান থেকে আপনার নিতে হবে, বিদ্যুৎ যে অপশনটি আছে বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন নিচে অনেকটি বিদ্যুৎ প্রাইভেট কোম্পানি বা সরকারি বিদ্যুৎ অনেকটি কোম্পানির নাম চলে আসছে। এখান থেকে আপনার যে আপনি যে কোম্পানির বিদ্যুৎটি আপনি নিজে ব্যবহার করেন ওই কোম্পানির বিদ্যুতের নামটি আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে আমার হচ্ছে বিপিডিবি, এটা হচ্ছে সরকারি অফ দ্য লাইন, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওখানে আরেকটি হোম পেজ চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে আপনার মিটার নাম্বার। তো সর্বপ্রথম আপনাকে আপনার প্রিপেড মিটারে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপরে আপনার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনি রিচার্জ করবেন ওই বিকাশ নাম্বারটাই ওইখানে দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সরাসরি হোম পেজে আপনার টাকার পরিমাণটা চলে আসবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাকাটা বসায় দিতে পারবেন। আমার কাছে দেখেন এখানে তেমন একটা টাকা নাই, যার জন্য আমার 302 টাকা আছে। আমি 302 টাকায় রিচার্জ করব। 302 টাকায় দিতে হবে, মানে দিতে হবে না, আমি 302 টাকায় রিচার্জ করব। 302 টাকা দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর টাকার পরিমাণটা শো করতেছে। টাকার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক কিনা আবার মিলাই নেবেন, মানে প্রিপেড মিটার নাম্বারটা নেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। দেখবেন আপনি যে নামে মিটারটা সর্বপ্রথম অ্যাকাউন্ট করছেন আপনার নামটা ওইখানে বাসবে। যদি দেখেন যে আপনার নামটা ঠিকঠাক মতো বাসতেছে তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে এটা আপনারই মিটার, কোনো সমস্যা হয় নাই, মিটার নাম্বার দিতে সমস্যা হয় নাই। তারপর আপনি ওইখানে কি করবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরে থাকলে দেখবেন আপনার একটা চলে আসছে, মেসেজ চলে আসছে কিছুক্ষণে। মেসেজটির ভিতরে 20 ডিজিটের একটি টোকেন নাম্বার থাকে, আবার অনেক সময় বেশিও আসে। দেখবেন টোকেন নাম্বার লেখা আছে, টোকেন নাম্বারটি আপনার মিটারে টাইপ করবেন। টাইপ করার পরে সবুজ বাটন বা নীল বাটনটা যে আছে ওই নীল বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা, মিটারে টাকা ঢুকে গেছে।